মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে তাফসীরুল কুরআন পরিষদ তারই উদ্যোগে আজকের এই পবিত্রতম মাহফিলের আয়োজন। আপনারা সামনে সূরাতুন নাসর তিলাওয়াত করছি। তিলাওয়াতকৃত এই সূরার মর্মের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে আপনারা সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কারণ আল্লাহ যদি কেউরে তৌফিক দেন না, আল্লাহর দয়ার সম্পর্ক না হয়, তাহলে কোরআন শরীফ পড়িয়াও বড় গুমরা হয়, হাদিস পড়িয়াও গুমরা হয়, নমাজ পড়িয়াও বেঈমান হয়। হয় না? হয় না? মাতো না, মাতো না। يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا। এই কোরআন শরীফ পড়িয়া বুঝা কেউ জান্নাতি, আর কোরআন শরীফ পড়িয়া বুঝা কেউ জাহান্নামী। আল্লাহ তাআলার ফজল আর করমের সম্পর্ক যারা সাথে হয়, তারা এই কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা থেকে উপকার লাভ করতে পারে। আর যাদের সাথে আল্লাহর দয়া আর রহমতের সম্পর্ক না হয়, এরা কোরআন হাদিস পড়িয়া জাহান্নামের অতল গহ্বরের অতিগারী হইয়া যায়, জাহান্নামের দ্বার খুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই কোরআন শরীফের তাফসীর করিয়া কেউ পায় হেদায়েত, আর এই কোরআন শরীফের তাফসীর করিয়া আর তাফসীর শুনিয়া কেউ পায় দালালত, তার গুমরাহি। আপনার সামনে যে সূরাটা তেলাওয়াত করলাম, হঠাৎ করিয়া মনের মাঝে আইল যে আপনার লগে কিছু গপ করতাম। সময়টা বড় বরকতময় সময়। এই সময়ে কোরআন হাদিস নিয়ে গপ করলেও লাভ, মাতো না? কোরআন হাদিস নিয়ে গপ করলেও হও না, শুনলেও হইলেও লাভ, বুঝলেও না বুঝলেও লাভ। এই সময়টাই বড় বরকতের সময়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আছে, ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজা। আল্লাহর কাছে সাহায্য চাও দিনের সকাল বেলা, দিনের বিকাল বেলা এবং রাত্রের শেষ বেলা। কয় বেলা হইল? 3 বেলা। এই 3 বেলা ছাড়াও আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনুন, কিন্তু এই 3 বেলা আল্লাহ তাআলা একটু বিশেষভাবে শুনুন। এই 3 বেলার মাঝে আমরা পাইছি 1 বেলা, দিনের শেষ বেলা। সুতরাং এই সময়টা বড় বরকতময়। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ যেন পবিত্র কোরআনের সঠিক মর্মের আলোকে আপনার সামনে আলোচনা করার তৌফিক দেন। এই কোরআন শরীফ পড়িয়া যারা বিভ্রান্ত, তারারও তাফসীর আছে। আর এই কোরআন শরীফ পড়িয়া যারা হেদায়েতের উচ্চ শিখরে আরোহিত, তারারও তাফসীর আছে না নাই? মাতো না? এই কোরআন শরীফ পড়িয়া কেউ কেউ কয় আর লেখে, দাবি করে খুরদার লেখনের মাধ্যমে, তাদের খুরদার বক্তৃতার মাধ্যমে, তাদের বিরাট জ্ঞানের মাধ্যমে, তাদের বিরাট মেধার মাধ্যমে তারা দাবি করে নবী রাসূলুল্লাহর গুনাহ আছে, আমরা নবীরও গুনাহ আছে, আমরা নবীর কবিরা গুনাহও আছে। তারারও দলিল যে সূরাটা আপনার সামনে পড়লাম, এই সূরা
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ নবীরে ইস্তেগফার করার জন্য হুকুম দিছেন, তওবার হুকুম দিছেন। তওবা করো, ক্ষমা চাও, মাফি চাও, ক্ষমা চাও, মাফি চাও, তওবা করো। আমরা নবীরে কইছেন ডাইরেক্ট সরাসরি ভাবে ওয়াস্তাগফিরহু। আর ক্ষমা মাফি চাও, ক্ষমা চাও, তওবা করো। গুনাহ ছাড়া তওবা করতে কেন লাগিয়া মাফি চাইতা কেনে? একজনের যদি দোষ না থাকে তাহলে তারে মাফি চাওয়ার আদেশ দেওয়াটাই সঠিক না। আল্লাহ যখন নবীরে তওবা করার হুকুম দিছেন, মাফ চাইবার লাগে হুকুম দিছেন, এতে বোঝা গেল আমার নবীর দোষ আছে, আমার নবীর গুনাহ আছে। এই হলো তারার তফসিরের সার সংক্ষেপ, সার মর্ম। এই জন্য তারা দাবি করে কোরআন দ্বারা প্রমাণিত নবী রাসূলুল্লাহর গুনাহ আছে। বিশেষ করে আমরার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে। শুধু তাই না, বরং কবিরা গুনাহ। কি জাত গুনাহ? তারা কি জাত গুনাহ হয়? কবিরা গুনাহ। আসলে কোরআন শরীফ বুঝতে হইলে হাদিস জানার দরকার। যারা হাদিস জানে না, শুধুমাত্র কোরআন দেখা যদি কোরআনের ভাষার মর্মের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে চায়, এরা ওই যায় বিপদগামী। কোরআনের সঠিক অর্থ বুঝতে হইলে, বুঝাইতে হইলে কিতা লাগবো? কও না জোরে, কও না জোরে, কও না জোরে, হাদিস লাগবো। যারা হাদিস জানে না, এরা কোরআন শরীফ পড়িয়া বুঝিয়া বুঝাইয়া এরা ওই গুমরা। হাদিস বুঝতে হইলেও কোরআন লাগবো। কও না, হাদিস বুঝতে হইলে যারা কোরআনে বাদ্যা শুধু হাদিস দিয়া হাদিস রে বুঝতে চায়, এরাও বিভ্রান্ত পথারা গুমরা। কোরআন আর হাদিস একটা আরেকটার সাথে জড়িত। কোরআন রে বুঝতে হইলে হাদিসের প্রয়োজন, হাদিস রে বুঝতে হইলে কোরআনের। কও না, ওয়ামা আনজালনা আলাইকা যিকরা ইল্লা লিতুবায়্যিনা লিন-নাস। আল্লাহ নবীরে কইছেন আমি কোরআন নাজিল করছি না, বরং তুমি মানুষের কাছে তার বর্ণনা দিবাই, তার ব্যাখ্যা দিবাই, তার মর্ম, তার অর্থ বুঝাইয়ে দিবাই। আমার নবী তার আমল এবং তার কথার দ্বারা যেভাবে কোরআন রে বুঝাইছেন, সেইটাই কোরআনের তফসির। এর বাহিরে যদি কেউ কোরআনের ব্যাখ্যার তফসির করতে চায়, তাহলে হইব ফথারা। আমার হইলে আমি আইলাম লাগে করিয়া বুখারী শরীফের মাঝে একটা রওয়ায়াত আছে। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা নামাজ পড়তা। নামাজের মাঝে লম্বা সময় খাড়া হইতা। নফল নামাজও, রাত্রের নামাজও লম্বা লম্বা সময়, দীর্ঘ সময় খাড়া হইতা। এত লম্বা নামাজ পড়তা, দীর্ঘ সময় দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর ফাও ফুলি যেত, আর কোন সময় ফাও ফাটি যেত। বেশি সময় দাঁড়াইতা না কম সময় দাঁড়াইতা? মাতো না, সবে মাতো না। আমার নবী এত দীর্ঘক্ষণ নামাজের মাঝে দাঁড়াইতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ফাও ফুলি যাইত, মাঝে মাঝে ফাও ফাটি যাইত। আরে নবী সজিদা, এত লম্বা সজিদা করতা আমার নবী। 50টা আয়াত পড়ার পরিমাণ সময় একটা সজিদার মাঝে লাগাইতা। আমরা সকল নামাজও 50 আয়াত পড়ি না, কিন্তু আমার নবীর একটা সজিদার মাঝে কমপক্ষে 50 আয়াত পরিমাণ সময় লাগতো। শুধু সজিদাই না, সজিদার মাঝে যতখান, রুকুর মাঝে ততখান, রুকু তাকিয়া মাথা তুল্লা কৌমার মাঝে ততখান, দুই সজিদার মাঝখানও ততখান। এই তরিকায় আছিল নবীজির ব্যক্তিগত নামাজ। সজিদার যে সময় আমার নবী যাইতা, তখন আমার নবীর পেয়ারা সাহাবারা হতাশ হয়ে যেতে গিয়া। কারণ নবী যে সময় সজিদার যাইতা, লড়াচড়া নাই, লড়াচড়া নাই। আমরা তো মাসি বইলেই নাক ফাটাইলাই, তাফা মারিয়া মাসি বইলে
মাতো না। মশা বইলে আমার নবী সজিদা করলে লড়া সরা নাই, দীর্ঘক্ষণ সজিদা করতা। এই জন্য সাহাবারার সৌন্দর্যিত, তারা হতাশ হয়ে যেত। মনে হয় আমরা নবী আমরা সারিয়ে গেছেন গিয়া, মাথার দিকে তুলন না, মাথার দিকে তুলন না। অত লম্বা সজিদা করতো আমার নবী। খান্তা খান্তা, এত বেশি বেশি খান্তা। কোন রাত তো এসার পর থেকে একবারে ফজর পর্যন্ত খান্তা, এত খান্দা খান্তা। একবার এসার পর থেকে কান্না শুরু করছো, আর ফজর রক্ত হয়ে গেছে। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু খন, আমি সুবহ সাদিকের সময় নবীর কাছে গেলাম, গিয়া দেখি নবীর চৌকের ফাইনে দাড়ি ভিজি গেছে, বুক ভিজি গেছে, বালু ভিজি গেছে। রওয়ায়াতের মাঝে আছে অন্যদিকে দিয়ে আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আরশ প্রকম্পিত, আরশ প্রকম্পিত। আল্লাহ জিবরিলে ডাকছেন, হে জিবরিল, এ জিবরিল, আমার নবী মুহাম্মদে এত খান্দে কের লাগিয়া, তার কেরো বাপ, তার কেরো বাপ, তার কি দুঃখ, তার কি অভিলাষ, সে কি চায়? আরে তার লাগিয়া আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সাগর সমুদ্র এই সকল সৃষ্টির সাজসজ্জা তো তার জন্য। তার কি অভাব, কি চায়, কেন কান্দে, কি ব্যথা, কি দুঃখ? জিবরিল আমি সব জানি, জিবরিল আমি সব জানি, আমি সব জানি। এরপরেও তুই জায়গা রিপোর্ট লইয়ায়। সব জানে খে না, সব জানে খে, সব জানে খে। সব জানার গুণ একমাত্র আল্লাহ, সব জানার গুণ একমাত্র আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। সব কিছু জানার সেই গুণ একমাত্র আল্লাহ। আল্লাহ এখন জিবরিল তুই যা, আমি সব জানি, এরপরে তুই যা গিয়া রিপোর্ট লইয়ায় এবং জানাইয়া দে, যদি তার চৌকের পানি বন্ধ না হয় তাহলে আসমান জমিন দে ভাঙ্গি আমি চুরমার করে দিব। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইন আমার নবীর দরবার আইয়া হলো, নবী মুহাম্মদ আল্লাহ সব জানো, এরপরও ফাটাইছেন রিপোর্ট নেওয়ার জন্য। তুমি খানতে খানতে তো বেকুল হইয়া গেছো, ওখানে তোমার কি দুঃখ, কি ব্যথা আল্লাহ সব জানো, এরপরও রিপোর্ট নেওয়ার জন্য আইছে। সাথে সাথে আল্লাহ জানাই দিছেন, যদি তোমার চৌকের পানি বন্ধ না হয় তাহলে আসমান জমিন রে ভাঙ্গি আল্লাহ খান খান করে দিবা। কের লাগে খান্দ, তোমার কের দুঃখ, কের লাগে খান্দ? আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার কিয়ামতের দিনের কথা মনে হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহ দিনে আমার উম্মতরে আমার চোখের সামনে জাহান্নামে ফালানি হইব, এটা আমি বরদাস্ত করতাম পারতাম না। ওই চিত্রটা আমার চোখের সামনে ভাসে, ওই ভাবে আমি ব্যথা থুর হয়ে গেছি, আমি ধৈর্য হারা হয়ে গেছি। জিবরিল যাইন আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেন, আল্লাহ জানান কোন শীঘ্র যা, আরেকবার যা আমার নবীর কাছে যা, জানাইয়া দে তারে বেজার করিয়া তার কোন উম্মতরে আমি জাহান্নামে ফালাইতাম না। আমার নবীর অবস্থা আছে যেটা কিতাবের মাঝে, হাদিসের কিতাবের মাঝে আছে। কোন রওয়ায়াতে আছে আমার নবী 70 বার দিনে 70 বার তওবা করতা, কোন রওয়ায়াতে আছে আমার নবী দিনও 100 বার তওবা করতা। তো দেখা যায় কমপক্ষে 70 বার তওবা করতা, 100 বারও মাঝে মাঝে করতা। আমরা খবর করি, সারাদিনে কতবার করিনি। আমরা তো মনে মনে আমরার গুণই নাই। আইয়া কইব আল্লাহ কোন হুজুর হুজুর কোন গুণা করছে বললে জানি না, কোন গুণা করছে বললে জানি না, নামাজই করে না। হুজুর কোন গুণা করছে বললে জানি না, আর বেটার আইল টেলায়। হুজুর কোন গুণা করছে বললে জানি না, আর বেটার ঠকায়। হুজুর আমার উপরে কেনই আযাব আইলো, এত কষ্ট, আমি তো কোনো গুণা করছি বললে জানি না। নিষ্পাপ তাই, আইনের কোনো পাপ নাই, গুনাহ নাই, বেগুনা। আমার নবী দিনে 70 বার, দিনে 100 বার তওবা করতা। এই আছিল আমার নবীর অবস্থা। ওই অবস্থা দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে প্রশ্ন জাগলো,
আমার নবীরে প্রশ্ন করে দিলা এটা নতুন যুগের কথা নাই সেই যুগের কথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ, এত লম্বা রুকু, এত লম্বা সজদা, এত তওবা, এত কান্নাকাটি আপনি কেন লাগে করেন? আল্লাহ তো আপনার ব্যাপারে ঘোষণা দিলাইছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার অতীতের গুনাহ, বর্তমান গুনাহ, আগের গুনাহ, সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আপনার কোনো গুণই নাই, অর্থাৎ আপনি নিষ্পাপ। তো আপনার যখন পাপই নাই তাহলে আপনি এত কান্নাকাটি করুন কেন লাগিয়া? আর এত লম্বা রুকু সজদা, এত লম্বা লম্বা নামাজ ইটা করেন কেন? অত কষ্ট কেন লাগে করেন? আমার নবী জবাব দেয়, নাফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ মন্দ হইতাম নাই? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম নাই? আমার যে আল্লাহ নিষ্পাপ বানাইছেন এটা আল্লাহর নিয়ামত না? নিয়ামত না? সুতরাং আমি বেশি বেশি খান্দার মাধ্যমে, বেশি বেশি নামাজের মাধ্যমে, বেশি বেশি তওবার মাধ্যমে, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। বোঝা গেল নবীর তওবার ইস্তেগফার খালি গুনাহ মাফির জন্য না, বরং শুকরিয়া আদায় করার জন্য। মাতো না? মা আয়েশার হাদিসের দ্বারা বোঝা গেল আমার নবীর তওবা, আমার নবীর ইস্তেগফার কি জন্য? কোনতে কি জন্য? শুকরিয়া আদায় করার জন্য। এর দ্বারা বোঝা গেল ইস্তেগফার খালি গুনাহ মাফির জন্য না, বরং ইস্তেগফার শুকরিয়া আদায় করার জন্য হয়। ইস্তেগফার কোন সময় মর্তবার বুলন্দির জন্য হয়। যেমন আপনার নামাজ পড়লা 4 রাকাত আসরের নামাজ পড়ে আইছেন, নামাজ পড়া ইমাম সাহেব সালাম ফিরাইলা, আপনিও সালাম ফিরাইলা, সালাম ফিরাইয়াই কইন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ করছো নামাজ পড়িয়া, আস্তাগফিরুল্লাহ কইলে এই ফজ মাতো না রে, নামাজ পড়িয়া তোর বাপে গুনাহ করছে। নামাজ পড়লে গুনাহ হয় না সব হয়? এই সবে মাতো না? নামাজ পড়লে গুনাহ হয় না সব হয়? নামাজ পড়লে গুনাহ হয় না সব হয়? তাহলে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ো না? এটা তো সাবিত প্রমাণিত আছে নামাজের পরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এই কারণে তুই গুনাহ করছো নামাজ পড়িয়া, তে কিতা করছো? আল্লাহর হুকুম পালন করলে সওয়াব খামাইছো, সওয়াব খামাইছো, পড়লাই এখানে আস্তাগফিরুল্লাহ। বোঝা গেল আস্তাগফিরুল্লাহ খালি গুনাহ মাফির জন্য না, বরং আস্তাগফিরুল্লাহ ত্রুটির সংশোধনের জন্য। এতে বোঝা গেল ইস্তেগফার কয়েক প্রকার। কোন ইস্তেগফার হয় গুনাহ মাফির জন্য, কোন ইস্তেগফার হয় শুকরিয়া আদায় করার জন্য, কোন ইস্তেগফার হয় ভুল ত্রুটির সংশোধন করার জন্য। এখন এই সূরাত, যে সূরার শব্দের দ্বারা বিভ্রান্ত পথহারা মুফাসসিররা আমার নবী বড় পাপী বলিয়া তারা কি করে প্রমাণ দেয়। প্রথমে আইন আমার নবীর অবস্থার উপরে, আমার নবীর অবস্থা সম্বন্ধে আল্লাহ তাআলা কিতা কইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছেন মুযাক্কি, পবিত্র করনেওয়ালা। মুযাক্কি অর্থ কি? পবিত্র করনেওয়ালা। আমার নবীর ব্যাপারে আল্লাহর ঘোষণা, তোমারে পাঠাইছি আমি মুযাক্কি, মুযাক্কি পবিত্র করনেওয়ালা। এখন একটা জিজ্ঞাসা আপনার কাছে, আমরা ওযু করি তাহারত হাসিল করবার জন্য পানির দ্বারা ওযু করি কেন লাগিয়া? তাহারত হাসিল করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য। এই পানির মাঝে যদি নাপাকি থাকে, পানি যদি হয় নাপাক, এইটা আপনারে পবিত্র করতে পারবো নি? কথাটা বুঝো না? কথা বুঝছো নি? সবে মাতো না কেন? যে পানি দিয়ে আপনি পবিত্রতা হাসিল করতা, সেই পানি যদি হয় নাপাক, তাহলে এই পানি আপনারে পবিত্র করতে পারবো? মাতো না? সহজ কথা, পবিত্র করতে পারবো? সুতরাং আপনারে পবিত্র করতে হইলে পানিটা স্বয়ং পবিত্র হইতে হইব। আমার নবী দুনিয়ায় প্রেরিত হইছেন মানুষে গুনাহ থেকে পবিত্র করার জন্য। কেত থেকে পবিত্র করতে?
তোমার শোল থেকে পায়খানা দুইবার লেগে আইছেন নবী মাতো না ক্ষেতটাকে পবিত্র কর্তা ক্ষেতটাকে পবিত্র কর্তা গুনাহটাকে পবিত্র কর্তা পানি যেভাবে আপনারে পবিত্র করত আমার নবী তেমন ভাবে আপনারে পবিত্র করার জন্য এই দুনিয়া এত প্রকাশ করছেন পবিত্র কর্তা কি থেকে গুনাহ থেকে হয় না ক্ষেত থেকে পবিত্র কর্তা গুনাহ থেকে এখন নবীর নিজের মাঝে যদি গুনাহ থাকে উম্মতকে তার গুনাহ থেকে পবিত্র করতে পারবানি সুরে তার ফুয়ারে সাউদ বানাইতে পারবো মাথা না সুর সে নিজে সুর তার বাপরে সাধু বানাইতে পারবো তার বাপ ঠগের ঘরের ঠগ হে তার ফুয়ারে আনা ঠগ বালা মানুষ বানাইতে পারবো মাথা না বালা মানুষ বানাইতে হইলে নিজে বালা হওয়া লাগবো না লাগতো না বালাও লাগবো সুতরাং ওই সকল আয়াতের দ্বারা স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত আরো কিছু আগাইতাম নি এখানে একটা গৌরী লট্টাই তুই বেড়াছি আমার লাগে না আরো বড় বড় ওয়াইজল বাইরে দেখবার টাইম গরিব গড়ি একটা ওয়াল গড়ি পয়সা না হইলে আমার কাছে নিও অন্য তো রাখো লটাইয়া ফকিরের ভয় একটা গড়ি আনতে পারো না কিয়ামতের দিন মানুষ হইব কয়েক দলে বিভক্ত দুই গড় রইব হিসাব এক গড় হিসাবের পরে পাল্লার ওজনের পরে যারার গুণ হইব বেশি এর হইব জাহান্নামী আরেক গড় পাল্লার ওজনের পরে যারার সওয়াব হইব বেশি তার হইব জান্নাতি বোঝা গেল ফাল্লা যা মাফার পরে এক গড় জাহান্নামী আর এক গড় কয় গড় হইল দুই গড় আরেক গড় যাইব বেলা হিসাব জাহান্নাম ওজন সারা ফাল্লা সারা বেলা হিসাব যাইব জাহান্নাম তারা বেলা হিসাব জাহান্নাম যাইতো কেনে তারার হিসাব নাই কারণ এরার জীবনের অর্জন শুধুমাত্র কুফুর আর শির কুফুর আর শির কুফরি আর শিরকি ছাড়া তারার জীবনের কিছু নাই তাই আছে মাত্র গুনাহ আছে শুধুমাত্র সওয়াব আছে নাই আল্লাহ ফাল্লা দিত আপনারে বুঝাইতে আপনার সওয়াব বেশি না গুনাহ বেশি যারার সওয়াব নাই শুধু আছে গুনাহ এরারে বুঝাইবার কোন দরকার আছে বেলা হিসাব যাও জাহান্নাম বুঝানির কোন দরকার নাই কয় দল গেলা তিন দল কয় দল গেলা তিন দল হইল না নি বেটা হিসাবও চিনে না অঙ্কও চিনে না পাল্লা দিয়া মাফিয়া যার সওয়াব বেশি সে যাইব জান্নাত এক দল পাল্লা দিয়ে মাফিয়া যার গুনাহ বেশি সে যাইব জাহান্নাম হইল দুই দল আর যারার জীবনের বর্জন শুধুমাত্র গুনাহ কুফর আর শিরক সওয়াব বিন্দু মাত্র না এরা যাইব বেলা হিসাব জাহান্নাম আল্লামা কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি কোন আরেক দল যাইব বেলা হিসাব জান্নাত এখন আপনারা হুকা এরা বেলা হিসাব জান্নাত যাইতো কেনে না এক গড় বেলা হিসাব গেল জাহান্নাম কেরলা গিয়া তারার আছে শুধু একটা ওই একটাই কোনটা শুধু গুনাহ আরেক গড় যাইব বেলা হিসাব জান্নাত এরা বেলা হিসাব যাইতো কেনে তারার আছে শুধু কিটা নেকি আর সওয়াব তো দেখা যায় এক গড়ের আছে শুধু গুনাহ এর লাগি বেলা হিসাব জাহান্নাম আর এক গড়ের আছে শুধু সওয়াব এই জন্য বেলা হিসাব তারা না জান্নাত এরা খেরা এরা কারা যারা বেলা হিসাব জান্নাত যাইব তারা কারা তারা হইলা নবী রাসূলের দল কার দল না কার দল কার দল কার দল কার দল না বোঝা গেল আদম থেকে লইয়া আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা আছেন সকলেই বেলা হিসাব যাইবা জান্নাত তারার কোনো গুনাহ
তারার কোনো গুনাহ, তারার কোনো গুনাহ, আদমেরও গুনাহ নাই, মূসারও গুনাহ নাই, ঈসারও গুনাহ নাই, ইব্রাহিমেরও গুনাহ নাই, ইসমাইলের গুনাহ নাই, আমরা নবীরও গুনাহ নাই, কোন নবী রাসূলের গুনাহ নাই, সব গুনাহ থেকে মুক্ত। এরারে বাংলা ভাষায় খাওয়া হয় নিষ্পাপ এবং কিতাবের ভাষায় খাওয়া হয় মাসুম। এখন আমরা নবীরে দেখি যারা বেলা হিসাব জান্নাত যাইবে যে সকল নবী রসুলরা, আমরার নবী কয় আমরা নবী শুধু তারার দলভুক্ত না, বরং আমরার নবী হইবা সকল নবী রসুলের সর্দার। বোঝা গেল আমরার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ সম্প্রদায়ের সর্দার হইবে আমরার নবী। তাই নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা বেশি না কম? বেশি না কম? বেশি না কম? বেশি না কম? শুধু তাই না, বরং আরো দেখৌকা আল্লামা কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি এখন আরো কিছু আগ্রহ আমরা নবীরে খুঁজো। বুখারী শরীফের মাঝে আছে ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী গর্ব সহকারে এখন আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাইব জান্নাত। কয় হাজার? কয় না? এরা নবী না উম্মত? এরা সব উম্মত। কার উম্মত? আমার নবীর উম্মত। কার উম্মত? আমার নবী কই না আমার উম্মত। আমরা আমার নবী কইতাম না নি? আমার নবী কই না আমার উম্মত। কত আদর, আমার উম্মত, আমার সন্তান, আমার মেয়ে। এটা মজা লাগে না? আমার নবী কই ৭০ আলফাম মিন উম্মতি, আর কোন নবীর উম্মত না। মুসার উম্মত না, ঈসার উম্মত না, ইব্রাহিম, ইসমাইল, নূহ আলাইহিমুস সালাম তারার উম্মত না। আমার উম্মতের ৭০,০০০ যাইব বেলা হিসাব জান্নাত। এরা নবী রসুল না উম্মত? উম্মত। এখন এরার ব্যাপারেও আপনার কাছে আমার প্রশ্ন, এরা বেলা হিসাব জান্নাত যাইতো হেনে না? হ্যাঁ কিতা গুনা? গুনা জোরা খাও না, ধরাও কিতা গুনা? গুনা 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 নাই। বুঝলা কেমনে গুনা নাই? যেহেতু এরা বেলা হিসাব যাইবা জান্নাত, এরার গুনা নাই। বুঝলা কেমনে? বেলা হিসাব যাইবা, বেলা হিসাব যাইবা। ফাল্লাদি মাফা মাফি নাই, ফাল্লাদি মাফা মাফি নাই। কারণ এরারও একটা যে লাখান বেলা হিসাব জাহান্নামীর একটা শুধু গুনাহ, ইলাখান বেলা হিসাব জান্নাতীর শুধু একটা, শুধুমাত্র সব। কারণ আল্লাহর বিধান আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য সব গুনাহ থাকলো ফাল্লাদি মাফ হইব। এরার একটা আছে শুধুমাত্র সব, এর লাগি মাফা মাফির দরকার নাই। ৭০,০০০ বেলা হিসাব যাইব না জান্নাত। বোঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ সম্প্রদায়ের সর্দার। শুধু তাই না, বরং ৭০,০০০ নিষ্পাপ উম্মতের নবী। তাই আমার নবীর মর্তবা নিষ্পাপ জগতে আরো বাড়লো না কমলো? আরো বাড়লো না কমলো? আরো বাড়লো না কমলো? সুতরাং কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং বুখারী শরীফের রিওয়ায়াত এবং বিভিন্ন হাদিস, ওই সবগুলোর দ্বারা বুঝতে হইলে সূরা নাসর ওই সবগুলার দ্বারা বুঝার চেষ্টা করলে সঠিকভাবে বুঝবাই। আর যদি যেগুলা বয়ান করলাম এগুলা বাদ দিয়ে শুধু সূরা নাসরের শব্দের মাধ্যমে তার ব্যাখ্যা মর্ম বুঝতে চাও, তাহলে বিভ্রান্ত পথ হইবে। তোমার কলম বেক হয়ে যাব, বক হয়ে যাব, বেক হয়ে যাব। তোমার মেধা এটা মেধা থাকতো না, এটা গাদা হইয়া যাইব। এখন নাও সূরাত। এই সূরার পয়লা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল্লাহর বিরাট নিয়ামত আছে, ওই নিয়ামত গুলার আলোচনা করছেন। পয়লা নম্বর ইযা জাআ নাসরুল্লাহ। নুসরত শুধু আইছে এই অর্থ নয়, আল্লাহর নুসরত আর সাহায্য তোমার দিকে বেগবান হয়ে গেছে, ঝড়ের মতো। ঝড়ের মতো নুসরত আসিল আগেও। আল্লাহর সাহায্য নবী রাসূলদের প্রতি সব সময় থাকে। আমার নবীর প্রতিও আল্লাহর নুসরত আর সাহায্য আসিল, কিন্তু নুসরত এখন বেগবান হয়ে গেছে, ঝড়ের মতো, তুফানের মতো হয়ে গেছে।
আল্লাহর নুসরত, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। এই যে আল্লাহর সাহায্য আমার নবীর প্রতি আইলো, এটা নবীর জন্য নিয়ামত নি না নিয়ামত না? জোরে কও না, নিয়ামত না নিয়ামত না? নিয়ামত, নবীর জন্য নিয়ামত। 2 নম্বর নিয়ামত ওয়াল ফাতহ। এ নবী, বিজয় তোমার কদম চুম্বন করছে, মক্কা বিজিত হয়ে গেছে। কাফির বেঈমানরা লাল চোখ দেখাইবার আর সুযোগ নাই, বেঈমানরা তোমার মোকাবেলায় তরবারি উঠাইবার আর সুযোগ নাই, বেঈমানরা তোমার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কোনো সুযোগ নাই। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি যে লক্ষ্যে আবির্ভূত হইছো, যে লক্ষ্যে তোমার ফাটানি হইছে, সেই লক্ষ্য তোমার অর্জিত হয়ে গেছে। সুতরাং এইটা তোমার জন্য বহুত বড় একটা নিয়ামত, মাতো না? বিজয় ফতা নবীর জন্য নিয়ামত না নিয়ামত না? মাতো না জোরে? 3 নম্বর এখন ঘরে ঘরে গিয়ে তাবলীগ করা লাগতো নাই, একজন একজনের চুপে চুপে গিয়ে খাওয়া লাগতো নাই। ফাসদা বিমা তুমার, ফাসদা বিমা তুমার, ফাসদা বিমা তুমার। আর লুকাই লুকাইয়া খাওয়া লাগতো নাই। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে ঢুকতে থাকবো। এটা আমার নবীর জন্য নিয়ামত না নিয়ামত না? মাতো না? খার নিয়ামত ও নাতে, খার নিয়ামত, খার নিয়ামত। এই 3টা দিছে খে আল্লাহ, দিছে খে দিছন খারে, দিছন খারে, দিছন খারে, দিছন খারে, দিছন খারে। নবীরে দিলা আল্লাহ, দিলা নবীরে দিলা 3টা নিয়ামত, বড় নিয়ামত। এরপরে আল্লাহ এখন فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره 3টা নিয়ামত তোমারে দিলাম। এই 3টা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ নবীর প্রতি 3টা হুকুম জারি করে দিলা। নিয়ামতের মোকাবেলায় কয়টা হুকুম? নিয়ামত কয়টা? হুকুম কয়টা? হুকুম কয়টা? হুকুম কয়টা? হুকুম কয়টা? এই 3টা হুকুম কয়টা নিয়ামতের মোকাবেলায়? 3টা নিয়ামতের মোকাবেলায়। 1 নম্বর ফাসাব্বিহ, তসবিহ পড়ো, তসবিহ পড়ো। তোমারে মুখ না দিলে তসবিহ পড়তে পারলাই না, জিফরা না দিলে তসবিহ পড়তে পারলাই না, জান না দিলে তসবিহ পড়তে পারলাই না, পানি না খাওয়াইলে তসবিহ পড়তে পারলাই না, ঘুম তোমারে না দিলে তসবিহ পড়তে পারলাই না। তসবিহ পড়ো, নিয়ামত দিছি তসবিহ পড়ো, নিয়ামত দিছি তসবিহ পড়ো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা করো। দিছো না আল্লাহ, প্রশংসা কার হইতো? মাতো না? দাতা খে, দাতা খে, দাতা খে, দাতা খে। প্রশংসা তোমার বাপের, দেখার প্রশংসা যেন দিবা তাইনের প্রশংসা। আমার দাদার প্রশংসা না, প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসা করো। নম্বর 2, নম্বর 3 ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করো, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, তওবা করো, তওবা করো। এই তওবার দ্বারা বিনয় প্রকাশ করো, তওবার মাধ্যমে বিনয় প্রকাশ করো। তোমার যে তাওয়াজু, তুমি যে তোমার তাওয়াজু, এইটার প্রকাশ করো নিয়ামতের মোকাবেলায়। সুতরাং এইখানে ইস্তিগফার আইছে গুনার মোকাবিলায় না নিয়ামতের মোকাবিলা? গুনার মোকাবিলা না নিয়ামতের মোকাবিলা? এটা বিনয় প্রকাশ করার জন্য। এর দ্বারা বোঝা গেল ইস্তিগফারের আরেকটা প্রকার বেদিল বিনয় প্রকাশ করা, তাওয়াজু প্রকাশ করা। আপনারা কেন খাডল গাছ আসেনি? মাথা না বা খাডল খাইছো না নি কোনোদিন? দেখছো নি ডাল যে খাডল ধরে? দেখো যে ডাল খাডল বেশি, ওই ডাল খালি উপরে দিয়ে যায়। কেমনে দিয়ে যায়? তলে দিয়ে যায়। খাডল বেশি, যত বেশি অত যাইব কেমনে দিয়া? তলে দিয়া। আর যে ডাল খাডল নাই, এন খালি কেমনে দিয়ে দিবা? উপরে দিয়ে দেবা। এন খালি চেলেং চেলেং ঠেলেং ঠেলেং করবা। তাইনের তো নাই কুস্তা, এর লাগে টাইম খালি নাচানাচি করবা। আর যে ডালের মাঝে খাডল বেশি, এন খালি কিতা করবা? তলে দিয়ে দেবা। আল্লাহর নিয়ামত সবচেয়ে বেশি। সকল সৃষ্টি একবারে আসমান জমিন, আসমান জমিন, চাঁদ সূর্য, সাগর সমুদ্র, পাহাড় পর্বত, ফিরিস্তা দানব, মানব, নবী রাসূল, এই যত সৃষ্টি আল্লাহর আছে, সকল সৃষ্টির মোকাবেলায় সবচেয়ে বেশি নিয়ামত দিচ্ছেন আল্লাহ। আমার নবী, তোমার নবী, বিশ্বের নবী, রহমতের নবী,
করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। সুতরাং নিয়ামতের মোকাবেলা তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। বোঝা গেল ইস্তেগফার গুনার জন্য না, ইস্তেগফার বিনয় প্রকাশ করার জন্য, ইস্তেগফার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, ইস্তেগফার বুলন্দিয়া রুতবার জন্য। আর সুকুম বুদাই বুঝিলিছে ইস্তেগফার দেখে কয় 90 গুনাহ করছেন, বুঝছে না সুকুম বুদাই হইছে, এই মাথে নাবে এটা বুঝছে না সুকুম বুদে হইছে। এটা মেদা না এটা গাধা, এ মাথো না, এটা মেদা না গাধা, মেদা না গাধা, মেদা না গাধা। কোরআন ফরিয়া পথ হারা হইল না বিভ্রান্ত হইল, কোরআন বুঝিয়া পথ হারা হইল না পথ প্রাপ্ত হইল। গুম রইছে না, গুম রইছে না হেদায়েত পাইছে, গুম রইছে না হেদায়েত পাইছে। আমার নবীর দোষ বার করে, আমার নবীর দোষ বার করে। নবী রাসূলের দোষ নাই, নবী রাসূলের দেহ যেমন ভাবে নিখুঁত, তারার চরিত্র তেমন ভাবে নিখুঁত। তারার দেহের মাঝে দোষ নাই, তারার চরিত্রের মাঝেও দোষ নাই। মাশাআল্লাহ। ওই আমার দিবের টাইমে গেছে তো, আমার দিবের টাইমে গেছে না, আজান হয়ে যাব একটু পরে। যারা উজু উজু নাই উজু করো না, না উজ্জান মাছ হরিলতে এই মাথো নাবে, উপরে দিও বাইরে তলে দিও বাইরে গে উজু করো।